ওকে, সো মানুষদের স্ক্যাম থেকে বাঁচানো। কারণ ভাই ইদানিং হচ্ছে মানুষ এই পরিমাণে স্ক্যাম হচ্ছে, এই পরিমাণে স্ক্যাম হচ্ছে ভাই, নিজের মানে কলিজা পর্যন্ত কাঁপতেছে যে কি কি না বলে কি কি বলে মানুষ হচ্ছে স্ক্যাম করতেছে ভাই। লিটারেলি ড্রপ শিপিং একটা স্ক্যাম হয়ে গেছে ভাই। ড্রপ শিপিংটা একটা স্ক্যাম হয়ে গেছে ভাই। বিশ্বাস করেন, ড্রপ শিপিংটাই একটা স্ক্যাম হয়ে গেছে মানুষের কাছে। মানুষ এমনভাবে প্রেজেন্ট করতেছে এই ড্রপ শিপিংকে ভাই। কয়েকটা স্ক্যামের উদাহরণ আমি আপনাদেরকে দিই। একটু আমি কিন্তু আগে বলছি আমার বুঝানোর স্টাইল আলাদা, আমার কথা বলার স্টাইল আলাদা। আমি বেশি কথা বলি বা একটু বেশি বুঝানোর ক্ষেত্রে বেশি এক্সাম্পল ইউজ করি। সেক্ষেত্রে আমাকে টাইম না দিলে কিন্তু আপনারা আমার কাছ থেকে কোনো কিছু শিখতে পারবেন না। আমাকে অবশ্যই আপনার টাইম দিতে হবে। আমি ওই ভাই 2 টাকার চানাচুরওয়ালার মতো না যে টুড়িতে হচ্ছে চানাচুর মেখে আপনাদেরকে খাওয়াই দিব, ওই রকমটা তো আমি না। আমি খুব শান্ত মস্তিষ্কে ভালোভাবে শেখানো ট্রাই করবো, কারণ আমি শিখাইতে আসছি, ভালো করে শিখাই যাব। একটা জিনিসও যদি শিখাই ওই জিনিসটা আপনাদের মাথায় গেঁথে থাকবে, আপনার জীবনও ভুলবেন না, ওইরকমভাবে আমি শেখাবো। সো মানুষের স্ক্যাম থেকে বাঁচানো ভাই, কয়েকটা স্ক্যাম আমি আপনাদেরকে বলি। ফার্স্টে একটা স্ক্যাম হচ্ছে পার্টনারশিপে কাজ করা। ড্রপশিপিংয়ে নাকি পার্টনারশিপে কাজ করা যায়। সেটা কেমনে? সেটা হচ্ছে আপনি মানে তাদেরকে হচ্ছে মার্কেটিংয়ে টাকা দিবেন, আর হচ্ছে কিছু না, আর ডেলিভারি মানে যে অর্ডার ফুলফিলমেন্ট করা যে টাকাটা আসবে, পেমেন্ট আসবে, ওইটা করবেন। বাকি সব হচ্ছে তারা করবে, আর কিছু করা লাগবে না। পেমেন্ট হচ্ছে প্রফিটের 5 to 10%। এইরকম একটা স্ক্যাম হচ্ছে বাংলাদেশে সব থেকে বেশি। কয়েকটা টপ লেভেলের স্ক্যামার আছে এখানে, আমি নাম বলতেছি না, এরাও তো আছে এখানে। কারণ বেশিরভাগ ড্রপশিপার আমাদেরকেই ফলো করে ড্রপশিপিং করে, বা আমাদেরকে ফলো করেই হচ্ছে ইয়াটা করে। অনেক ড্রপশিপার তো আমাদের কোর্স বেচেই খায়। মানে আমাদের নিজেদের কোর্স যেটা আছে ওইটাও অনেকে দেখা যায় যে ওই কোর্সটা দেখে দেখে নিজে কোর্স তৈরি করে না, আমাদের ক্লাসগুলো করে এসে আমাদের কাছে আবার মানে জ্ঞান চুদায় ভাই। কি বলবো মানে এদের যে কি বলবো মানে, কিছু পাবলিক ভাই আমাদের নিয়ে কথা বলে আবার আমাদের ক্লাসগুলো দেখে নিজে শিখে, বা আমাদের কাছে একসময় শিখে গেছে, এরকম একটা অবস্থা। ওকে, সো এজ এ ভালোভাবে এজ এ ব্রাদার হিসেবে আমি সবাইকে সাপোর্ট দিব। এই জিনিসটা আমি মেক শিওর করবো ইনশাল্লাহ। সো ভিশন অ্যান্ড মিশন আপনারা জানতে পারলেন। এন হচ্ছে মেইন জিনিস, ড্রপশিপিং কি। ওকে, ড্রপশিপিং কি? ড্রপশিপিং একটি ই কমার্স ব্যবসা। ড্রপশিপিং একটি ই কমার্স ব্যবসা যেখানে তুমি কোনো প্রোডাক্ট সরাসরি স্টক না করে অনলাইনে বিক্রি করতে পারো। মানে হচ্ছে ড্রপশিপিং একটা ই কমার্স বিজনেস বা ই কমার্স ব্যবসা যেখানে তুমি কোনো প্রোডাক্ট সরাসরি স্টক না করে অনলাইনে বিক্রি করতে পারো। মানে হচ্ছে তুমি যদি একটা বিজনেস স্টার্ট করো, বাজারে হইতে পারে, যে কোনো জায়গায় হইতে পারে, তোমাকে কিন্তু একটা দোকান ভাড়া নিতে হবে, দোকানপাট ভাড়া নিতে হবে। ওইখানে তুমি তোমার প্রোডাক্টগুলো রাখবা, দেন হচ্ছে ওইগুলো আস্তে আস্তে সেল করবা, মানুষজন আসবে, দেখবে, নিবে। এই জিনিসগুলো ড্রপশিপিংয়ে নাই, কারণ ড্রপশিপিং অনলাইন বেসড একটা প্ল্যাটফর্ম বা অনলাইন বিজনেস, অনলাইন বেসড একটা বিজনেস। অর্থাৎ তুমি তোমার ওয়েবসাইট বা মার্কেট প্লেসে প্রোডাক্ট লিস্ট করো, মানে তুমি তোমার ওয়েবসাইটে অথবা মার্কেট প্লেসে প্রোডাক্টগুলো লিস্ট করবা। যখন কেউ ক্রয় করে তখন সেই অর্ডার সরাসরি সাপ্লায়ারের কাছে পাঠানো হয়। যেমন ধরেন আমি চায়না থেকে যদি একটা প্রোডাক্ট সোর্স করি, অ্যান্ড ওই প্রোডাক্টটা আমি আমার শপিফাইয়ের মাধ্যমে এড করি, শপিফাই স্টোরে এড করি, দেন ওই প্রোডাক্টটা আমরা কি করব, মার্কেটিং করব। ঠিক আছে, মার্কেটিং যখন করব তখন ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, যে কোনো দেশের মানুষ হচ্ছে আমাদের কাছে অর্ডার করবে। এই অর্ডারটা আমরা কি করব, আবার সেম ট্রান্সফার করে দিব সাপ্লায়ারের কাছে। সাপ্লায়ার কি করবে, এই সেম প্রোডাক্টটা ডিরেক্ট হচ্ছে কাস্টমারের কাছে পাঠাই দিই। সিম্পল জিনিস। এখন ধরেন আমি $10 দিয়ে প্রোডাক্ট সোর্স করছি, যেটা সবাই অনেকে অনেকে ভিডিও বানায়, আমরাও ভিডিও বানাই, বা নর্মালি যেটা জেনে থাকেন সবাই, যে $10 দিয়ে প্রোডাক্ট সোর্স করা হয়, $50, $100, $200 পর্যন্ত সেল করা হয়। এখানে বেশিরভাগ ধরেন পুরোটাই প্রফিট থাকে, 80 থেকে 85% প্রফিট থাকে। ধরেন $4 থেকে $5 হচ্ছে আম, আপনার শিপিং কস্ট। আর ধরেন এড বাজেট যদি পেইড মার্কেটিং করা হয় তাহলে এড বাজেট ধরেন একটা অর্ডারে $2 থেকে $3। তো ধরেন যে $7 থেকে $8 খরচ পড়বে একটা প্রোডাক্ট সেল করতে, এবং প্রোডাক্টের প্রাইস ধরেন $15। সো কত হইলো, $20 থেকে $25, এবং সেল করতেছে $150। তার মানে $120 বা $130 মতো টোটালি প্রফিট। সো একটা প্রোডাক্ট যদি সেল করতে পারে $120, সিম্পল লজিক। সো তখন সেই অর্ডার সরাসরি সাপ্লায়ারকে পাঠানো হয়, সাপ্লায়ার প্রোডাক্ট প্যাক করে ক্রেতার ঠিকানায় পাঠায়, যেটা আমি আপনাদেরকে বুঝাইলাম। ওকে, উদাহরণ, তুমি একটি শপিফাই স্টোর খুলেছো এবং আইফোনের কেস বিক্রি করছো। যেমন ধরো তোমরা একটা শপিফাই স্টোর খুলছো, এর ওই স্টোরে তোমরা আইফোনের একটা কাভার বা একটা কেস সেল করতেছো। কেউ অর্ডার করলে প্রোডাক্ট সরাসরি তোমার সাপ্লায়ারের কাছ থেকে ক্রেতার ঠিকানায় চলে যাবে। তুমি প্রফিট পাওয়ার জন্য ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য রাখো।
যেমন যদি কেউ অর্ডার করে সেই অর্ডারটা অটোমেটিক হচ্ছে সাপ্লাইয়ের কাছে চলে যাবে। নর্মালি সেটা যায় না, আমরা অটো ডেলিভারি বা অনেকে অনেক অটো ডেলিভারি সিস্টেম ইউজ করি বা অনেক রকমের পেইড ডেলিভারি সিস্টেম ইউজ করি, মানে অটোমেটিক হয়ে যাওয়ার জন্য আর কি। তো এই সিস্টেমগুলো যখন ইউজ করি তখন হচ্ছে অটোমেটিক সাপ্লায়ারের কাছে আমাদের এই প্রোডাক্টের অর্ডারটা চলে যায় এবং এই অর্ডারটা সাপ্লায়ার কি করে কাস্টমারের কাছে পাঠাই দেয়। তুমি প্রফিট পাওয়ার জন্য ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য রাখো। ওই যে আমি যেটা বললাম, $10 প্রোডাক্ট সেল করতেছে, $150 সেল করতেছে, সব টোটাল খরচ মিলিয়ে আসতেছে $20 এই প্রোডাক্টের নিচে সেল করা পর্যন্ত, একটা অর্ডার আনা পর্যন্ত, এবং প্রফিট হচ্ছে $120। এই জিনিসটাই কিভাবে কাজ করে, জিনিসটা কিভাবে কাজ করে। ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হবে, প্রোডাক্ট নির্বাচন করতে হবে, মানে মার্কেটের ট্রেন্ড দেখে পণ্য চয়ন করা, মানে মার্কেটের ট্রেন্ড দেখে পণ্য নির্বাচন করা। যেই যেই প্রোডাক্টগুলো রানিং চলতেছে ভালো, বা সেই রকমের প্রোডাক্ট, ভালো উইনিং প্রোডাক্ট এক কথায়, সেই প্রোডাক্টটা আপনাকে সেল করতে হবে। ড্রপশিপিং সাপ্লায়ার খোঁজা, যেমন ধরেন আপনাকে ড্রপশিপিংয়ে সাপ্লায়ার খুঁজতে হবে। আরে কি ওপেন হয়ে যাচ্ছে, শালার এআই, সব জায়গায় এআই চলে আসছে। ড্রপশিপিং সাপ্লায়ার খোঁজা, ফার্স্টে তোমরা খুঁজতে পারো হচ্ছে আলি এক্সপ্রেসে, তারপরে যাইতে পারো সিজে ড্রপশিপিংয়ে, তারপরে যাইতে পারো এসপকেটে। আর অনেক অনেক সাপ্লায়ার আছে ভাই, অভাব নাই। আপনি সব থেকে বেস্ট হবে আলি এক্সপ্রেস থেকে অথবা সিজে ড্রপশিপিং নিতে, অথবা আপনার চাইলে এসপকেট ইউজ করতে পারেন, বা এসপকেট অনেক সময় পেইড, এটা জিনিসটা পেইড। সো অনলাইন স্টোর তৈরি, অনলাইন স্টোর তৈরি তোমরা কীভাবে করতে পারো, শপিফাই দিয়ে করতে পারো, উকমার্স দিয়ে করতে পারো, ইটসি ইটসি দিয়ে করতে পারো। ইটসিতেও ড্রপশিপিং করা যায়। উকমার্স দিয়ে করা বলতে ম্যানুয়ালি তোমাকে কোডিং শোডিং করে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। শপিফাই হচ্ছে একদম ইজি, শপিফাই দিয়ে একটা ক্লিকের মাধ্যমেই তোমরা তোমাদের ওয়েবসাইট তৈরি করতে পারো। সো ক্লাসে বা কোর্সে থাকবে, ক্লাসগুলো কমপ্লিট করলে বুঝতে পারবা। দেন হচ্ছে মার্কেটিং, তোমরা কীভাবে মার্কেটিং করবা, সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতে পারো। সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতে পারো, সোশ্যাল মিডিয়া বলতে কি বোঝায়, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব, ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে আহ, যত ধরনের যত সোশ্যাল মিডিয়া আছে, মানুষজন যেখানে যেটা ইউজ করে ওইগুলাকে সোশ্যাল মিডিয়া বলে। তারপরে গুগল এডস রান করতে পারো যদি তোমরা পেইড এডস রান করো, টিকটক এডস রান করতে পারো, ফেসবুক এডস রান করতে পারো, এইগুলো এডস রান করো। এখন তো হোয়াটসঅ্যাপের এড সিস্টেম চলে আসছে, তোমরা চাইলে হোয়াটসঅ্যাপে এড রান করে দিতে পারো। সো অভাব নেই, যারা পেইড মার্কেটিং করবা অভাব নেই। আর যারা ফ্রি মার্কেটিং করবা তাদের জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, জিএম মার্কেটিং আছে, ডিএম মার্কেটিং আছে, তারপর হচ্ছে মেইল মার্কেটিং আছে, তারপর হচ্ছে অনেক রকমের মার্কেটিং আছে, তোমরা এগুলো করতে পারো। এআই এখন মার্কেটিং করা শুরু করে দিয়েছে, মানে এআইকে ইউজ করে তোমরা মার্কেটিং করতে পারবা। অনেক রকমের অনেক মার্কেটিং পলিটিক্স আছে ভাই, জানা হচ্ছে ইম্পর্টেন্ট। যদি জানা যায় তাইলে পারা যায়, যদি না জানা তাইলে পারবা না। আমরা একটা জিনিসই জানি ভাই, মার্কেটিং তার মানে হচ্ছে পেইডেড, তার মানে মিনিমাম 10 থেকে 15 হাজার টাকা পেইড এসে যাবে। ভাই ফ্রি মার্কেটিং করেও মানুষ লাখ লাখ টাকা ইনকাম করতেছে, ফ্রি মার্কেটিং করে, কিছু বলার নাই। জানেন না তাই এগুলো চিল্লাচিল্লি করেন, যারা জানে তারা এগুলো নিয়ে আহামরি করে না, মানে বলার চেষ্টা করে না। কারণ পেইড মার্কেটিংয়ে আপনি টাকা দিয়ে মার্কেটিং করতেছেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। যদি ফ্রি মার্কেটিং জিনিসটা ভাইরাল হয়ে যায়, ফ্রি মার্কেটিং জিনিসটা সবাই শিখে যায়, তাহলে ফ্রি মার্কেটিং আর আস্তে আস্তে আগামী দিনকে কাজ করবে না। এর জন্য সবাই ফ্রি মার্কেটিং জিনিসটা শিখাইতে চায় না, এটাই হচ্ছে ফেক ভাই, এছাড়া আর কিছুই না। তারপর হচ্ছে অর্ডার প্রসেস, ক্রেতা যখন মানে ক্রেতা অর্ডার দিলে সেটিকে সাপ্লায়ারে পাঠানো হয়, মানে ক্রেতা যখন অর্ডার করবে সেটা সাপ্লায়ারের কাছে পাঠানো হবে আর কি। প্রফিট অর্জন মানে ক্রেতা প্রদত্ত মূল্য, সাপ্লায়ারের মূল্য, তোমার লাভ। মানে ক্রেতা হচ্ছে প্রদত্ত মূল্য, লাইক যে কিনবে সে যেই টাকাটা দিবে, সেই টাকাটার থেকে আপনি সাপ্লায়ারের যে অরিজিনাল মূল্য আছে এই মূল্যটা দিবেন, বাকি যেটা থাকবে সেটাই হচ্ছে তোমার লাভ। ঠিক আছে। এন্ড হচ্ছে কে কে করতে পারবে, কে কে এই জিনিসটা করতে পারবে, ড্রপ শিপিং যে কেউ করতে পারবে। রিমেম্বার, ড্রপ শিপিং যে কেউ করতে পারবে, বিশেষ দক্ষতার প্রয়োজন নেই, তবে নিম্নলিখিত বিষয়গুলো জানা থাকলে সহজ হয়। যেমন কম্পিউটার অথবা মোবাইল ব্যবহার, মানে কম্পিউটার ব্যবহার জানা থাকলে অথবা মোবাইল ফোনের ব্যবহার জানা থাকলে আপনি কিন্তু এই ড্রপশিপিং বিজনেসটা করতে পারবেন। অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গ্রাহক সার্ভিস হ্যান্ডেলিং, অনলাইন মার্কেট প্লেস বুঝা। এই জিনিসটা যতটুকু কঠিন মনে হচ্ছে এই জিনিসটা ততটুকু কঠিন না, একদম ইজি বিষয়। ড্রপশিপিং বা মোবাইল ব্যবহার মানে মোবাইল ইউজ করতে পারতে হবে, বা মোবাইল তো সবাই এখন কি, আপনি কি দিয়ে আসেন, এখন তো মোবাইল দিয়ে আপনারা ক্লাসে আসেন, অনেকে কম্পিউটার, অনেকে ল্যাপটপ দিয়ে আসেন। সো এগুলো ইউজ করে আপনাকে জিনিসটা করতে হবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে এই যে মার্কেটিং করার জন্য সোশ্যাল মিডিয়া যেগুলো ইউজ করতে হবে, এগুলো মার্কেটিং জানতে হবে, শিখতে হবে। গ্রাহক সার্ভিস হ্যান্ডেলিং, গ্রাফিক সার্ভিস হ্যান্ডেলিং বলতে কি যে সাপোর্ট টাপোর্ট এগুলো দেওয়া, তো এগুলো ফেক্ট করে না, এগুলা জাস্ট হচ্ছে আপনারা মানে নিজে নিজেই হচ্ছে ইয়া করতে পারবেন, বলতে নিজে নিজে এগুলা হয়ে যায় বা এআই এখন করে ফেলে, এগুলা করার কিছুই লাগে না। বাট ড্রপশিপিং এ আসলে সাপোর্টের কোনো এগুলা ইয়া থাকে না,
মানুষ অর্ডার করে, অর্ডারটা ট্রান্সফার হয়ে যায়, এতটুকুই। আর যদি সাপোর্ট লাগে সেক্ষেত্রে তো আপনি মানে এআইকে জিজ্ঞেস করলে এআই বলে দেবে আপনাকে সব কিছু, চ্যাট জিবিকে বললে চ্যাট জিবি সব কিছু বলে দেয়। সো ইজি বিষয়, এগুলো নিয়ে কোনো টেনশন নেওয়ার কোনো ব্যাপারই না। তারপর অনলাইন মার্কেট প্লেস বুঝা, মানে আপনি একটা প্রোডাক্ট সেল করবেন, এই প্রোডাক্টের সম্পর্কে যদি আপনি না জানেন না বুঝেন তাহলে তো জিনিসটা সেল করতে পারবেন না। তো এই জিনিসটা বুঝা জানা এটাই হচ্ছে ফ্যাক্ট। অনলাইন জিনিসে কোন জিনিসটা সেল হবে কোন জিনিসটা সেল হবে না এই জিনিসগুলো নিয়ে আইডিয়া রাখা। ওকে, এই জিনিসগুলো আপনাদের মাঝে থাকলে আপনারা হচ্ছে যে কেউ ড্রপশিপিংটা শুরু করতে পারবেন। ওকে, এই জিনিসগুলো থাকলে যারা যারা ইম্পর্টেন্ট মনে করবেন তারা এই জিনিসগুলো স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, অথবা এই ফাইলটা এই টোটালি যে পিডিএফ যেটা আছে এটা আমরা এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিব, এটা নিয়ে কোনো টেনশন নাই, ঠিক আছে। তারপর হচ্ছে উদাহরণ, যেমন ছাত্র, ছাত্র থাকলে আপনি করতে পারবেন। গড়ে থাকা মা, আপনার যদি মা থাকে বা আপনি যদি হাউস ওয়াইফ হয়ে থাকেন, গড়ে থাকা মাও করতে পারবে, চাইলে কোনো প্রবলেম নাই। ফ্রিল্যান্সার অথবা পার্ট টাইম কাজ করতে ইচ্ছুক যে কেউ করতে পারে, মানে এক কথায় যে কেউ করতে পারবেন। এখানে কোনো রিকোয়ারমেন্ট নাই যে এসএসসি পাস হইতে হবে, এইচএসসি পাস হইতে হবে, আইএলটিএস এর সার্টিফিকেট লাগবে 8.9.0.001, এরকম কিছুই না। আপনারা মোবাইল ফোন ব্যবহার করা জানলেই পারবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা বুঝলেই পারবেন, গ্রাহক সার্ভিস হ্যান্ডেলিং এই জিনিসগুলো বুঝলেই পারবেন, বা অনলাইন মার্কেট প্লেস বুঝলেই আপনারা জিনিসটা করতে পারবেন। ওকে, টাকা ইনভেস্ট, মেইন যে জিনিসটা টাকা ইনভেস্ট। টাকা ইনভেস্ট কীভাবে করতে হয় বা কোন জিনিসে কীভাবে টাকা ইনভেস্ট করবেন, বা মার্কেটিংয়ে কীভাবে হচ্ছে আপনি ইজিলি আপনার মার্কেটিংটা আপনি শুরু করবেন বা মার্কেটিংটা আপনি স্টার্ট করবেন, বা মার্কেটিং বা ধরেন কোন খাতে কতটুকু পুঁজি লাগবে। সো ড্রপশিপিং ব্যবসা শুরু করতে বেশি পুঁজি লাগে না সাধারণতভাবে, মানে যেটা নর্মালি হয় সাধারণভাবে। ওয়েবসাইট, আপনাকে ফার্স্টে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে শপিফাইয়ের মাধ্যমে, এবং এটা এই স্টোরের আইডেন্টিটির জন্য একটা ডোমেইন এড করতে হবে, যেটাকে আমরা ডট কম বলি। ধরেন ai dropshipper.com। সো এই ডট কমটা হচ্ছে একটা ডোমেইন। এখন ধরেন আপনাকে যদি বলি যান এআই ড্রপশিপার আমাদের এই ওয়েবসাইটের নাম, আপনি সার্চ করেন, হয়তো সার্চ করে পাবেন না, মানে একটা কথার কথা, ড্রপশিপার এআই ড্রপশিপার সার্চ করেন যান, পাবেন না, কিন্তু নর্মালি পাবেন না। আমি যদি আপনাকে বলি ai dropshipper.com, এই যে ডট কম এটা হচ্ছে একটা আইডেন্টিটি, ঠিক আছে, এটা একটা পরিচয়, এটা সার্ভারের একটা পরিচয়। একদম ইজিভাবে বুঝাই, এটা একটা পরিচয়। যখন আমি আপনাদেরকে বলবো যে ai dropshipper.com, তখন আপনি ওয়েবসাইটে গিয়ে ai dropshipper.com সার্চ যখন করবেন ai dropshipper.com এর ওয়েবসাইট চলে আসবে। সিম্পল। আরেকটা কথা জানাই রাখি, আমাদের ওয়েবসাইটে কাজ চলতেছে, খুব সুন আমাদের ওয়েবসাইটে চলে আসবে, এবং আমরা ওই ওয়েবসাইটের মাধ্যমে সব কিছু আপনারা নিতে পারবেন। যেমন ধরেন আমাদের যে প্রিমিয়াম সার্ভিসগুলো ছিল বা আছে বা আগামীতে আসবে, বা যে কোনো ধরনের আপনাদের ড্রপশিপিং হেল্প যে কোনো কিছু আপনারা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ইজি টু ইউজ করতে পারবেন, বা ইজি টু কন্ট্রাক্ট বা ইজি টু পারচেস করতে পারবেন। সো আমাদের ওয়েবসাইটে কাজ চলতেছে, A to Z হয়ে যাবে আশা করি কিছুদিনের মধ্যে। ওকে, সো মেইন জিনিসে চলে আসি, ওয়েবসাইট এবং শপিফাই ডোমেন, এই জিনিসটা লাগবে $3 থেকে $4। এখানে ডলার উল্লেখ করা উচিত ছিল, বাট আমাদের ইয়াটা করে নাই, আমাদের এডিটর এটা দেয় নাই, যাই হোক। সো ওয়েবসাইটের হচ্ছে ডোমেইন এবং শপিফাই, এই দুইটা জিনিস লাগবে ওয়েবসাইট তৈরি করার জন্য। সেটা $3 থেকে $4, মানে শপিফাই আপনাকে $1 পেমেন্ট করতে হবে, আর ডোমেইন ধরেন $2 থেকে $3, মোটামুটি $3 থেকে $4। ওকে, মার্কেটিং অ্যাডস, সবাই যেটাতে ভয় পান, আপনারা চাইলে মান্থলি, এটা মাসের কিন্তু হিসাব, আমি এখানে মাসের হিসাব দেখাচ্ছি। আপনারা চাইলে মান্থলি মিনিমাম $50 থেকে $100 মার্কেটিং বাজেটে ইনভেস্ট করতে পারেন। যে কোনো বাজেট, মানে মার্কেটিং আর কি, মার্কেটিংয়ের জন্য, পেইড এডসের জন্য, মানে পেইড এডস, এটা কিন্তু এমন না যে ফ্রি এডস। মার্কেটিং বলতে এমন না যে এটা লাগবে, এরকম কিছু না। এটা পেইড এডস হচ্ছে ইয়া, মানে যারা যারা পেইড এড হচ্ছে রান করবেন বা পেইড এড দিয়ে কাজ শুরু করতে যাচ্ছেন তাদের জন্য বাজেট টাইপ আর কি। সো মিনিমাম 50 থেকে আপনারা $100 দিয়ে স্টার্ট করতে পারবেন। শুরুতে কিন্তু কম রাখা যায়, শুরুতে চাইলে আপনি আরও কম দিতে পারেন। মান্থলি হচ্ছে আপনি $10 থেকে $15 মাধ্যমে মান্থলি শুরু করতে পারবেন এই মার্কেটিংয়ের জিনিসটা। আর এই দিকে হচ্ছে আপনার $3 থেকে $4। আর বিভিন্ন টুলস যেমন ইমেল মার্কেটিং অ্যানালাইসিস, বা ধরেন প্রোডাক্ট এড, প্রোডাক্টের জিনিসগুলো ইয়া করা, A to Z যে জিনিসগুলো আছে এগুলা 0 থেকে 10 মাসে লাগবে, মানে $0 থেকে $10 মতো মাসে লাগবে। সো মোটামুটি এসব এই জিনিসগুলো আসলে আহামরি 10 ধরা হয় না, এই মার্কেটিং টুলসের জন্য আসলে পেমেন্ট লাগে না। সো তারপরেও যদি আমি এখানে 10 ধরি, এখানে 5 ধরি, এখানে 10 ধরি, $25 মতো আসে। সো টোটাল ধরেন আমরা প্রাথমিক খরচ $30 হিসাবে ধরে রাখলাম। এখানে
ওকে, সো ওয়েবসাইট শপিফাই ডোমেন হচ্ছে $3 থেকে $4, মার্কেটিং অ্যাডস হচ্ছে মিনিমাম $50 থেকে $100, চাইলে শুরু করতে পারেন, সরি ম্যাক্সিমাম আপনার শুরু ক্ষেত্রে। আর যদি মিনিমাম শুরু করতে চান তাহলে $10 থেকে $15 শুরু করতে পারবেন। আর যদি টুলস মার্কেটিং অ্যানালাইসিস এইগুলোর জন্য $0 থেকে $10 মধ্যে মান্থলি হয়ে যাবে। সো ধরতে পারেন যে আপনারা ইজিলি ইয়াতেই করতে পারবেন। সো মোটামুটি মান্থলি আপনার খরচ আসবে $30, একদম সব কিছু দিয়ে স্টার্ট করলে, সব কিছু ইয়া করে আপনি স্টার্ট করবেন। 1 মিনিট, ক্লাসটা আমি বারবার চেক করতেছি, কারণ যদি একবার ক্লাসটা মানে রেকর্ড না হয় বা ইয়া করে, একটা ক্লাস করানো ভাই কতটুকু কষ্ট, যারা ক্লাস করাইছেন বা করান তারা জানেন ভাই। ওকে, সো ক্লিয়ার আছে, অনেক মানুষই আমাদের সাথে জয়েন আছে। সো 1 মিনিট, আমি বলছি না, আমাকে শিখাইতে হলে একটু টাইম দিতে হবে যাতে আমি ভালোভাবে আপনাদেরকে শিখাইতে পারি। আর আপনাদেরকে এমনভাবে শিখাই দিব যে আপনি আর কারো কাছে যাওয়াই লাগবে না। ওকে, সো আমি আপনাদেরকে বুঝাইলাম যে কত টাকা আপনারা মিনিমাম ইনভেস্ট করতে পারবেন, কত টাকা ইনভেস্ট করে আপনারা বিজনেসটা স্টার্ট করতে পারবেন, যাতে হচ্ছে আপনারা জিনিসটা ইজিভাবে শুরু করতে পারেন বা ইজিভাবে আপনারা জিনিসটা রান করতে পারেন। কারণ ইনভেস্টমেন্ট এমন একটা জিনিস, আপনি যদি ইনভেস্টমেন্ট ঠিকঠাক মতো না করতে পারেন বা কোন জায়গায় কত ডলার ইনভেস্ট করা উচিত এই জিনিসটা না জানেন, তাহলে কিন্তু আপনি ড্রপশিপিং বিজনেসটা অনেকটা পিছিয়ে যাবেন বা অনেকটা করতে পারবেন না। তো অবশ্যই আপনাকে ড্রপশিপিং জন্য মার্কেটিং যে বাজেটটা আছে বা নর্মাল যে টাকার বাজেটটা আছে এটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে, ভালোভাবে জানতে হবে, তাহলে আপনি ড্রপশিপিং বিজনেসটা ভালোভাবে শুরু করতে পারেন। সো আমি আপনাদেরকে কিন্তু বুঝাই দিছি যে কিভাবে জাস্ট প্রাথমিক $30 খরচ করে আপনারা যারা ড্রপশিপিং জার্নিটা স্টার্ট করতে পারেন। এবং ড্রপশিপিং জার্নিটা আসলে মানে আহামরি কিছুই না, এটা স্টার্ট করা যায়, বাট এমন না যে আপনারা অনেক বেশি ইনভেস্ট করতে হবে, এরকম কিছুই না। স্বল্প বাজেটে আপনারা ইনভেস্ট করতে পারবেন, বাট জিনিসটা আগে বুঝা লাগবে। ওকে, সো এইটা গেল। দেন হচ্ছে সময় কেমন লাগবে, মানে অনেকের প্রশ্ন থাকবে ভাই আমি কত সময় দিতে পারবো, আমার তো সময় নাই, সময় শর্ট, আমি তো ভাই এটা পারবো না ওইটা পারবো না, বা আমার তো ক্লাস এটা সেটা হ্যান ত্যান এগুলো যদি বলেন, তাহলে শুরুতে তোমাকে কিছু সময় দিতে হবে, কারণ শুরু যেহেতু করতেছো বিজনেস, সেক্ষেত্রে তোমাকে একটু টাইম দিতেই হবে। And তোমাকে এই যে তুমি টাইমটা দিবা, পিঙ্ক কালার করে ফেলছি গাইজ, অনেক সুন্দর লাগতেছে। যাই হোক, সো তোমরা যারা শুরু করবা তারা প্রথমের দিকে একটু টাইম দিবা, ঠিক আছে? সো প্রোডাক্ট খোঁজা, প্রথম কয়েকদিন তোমরা প্রোডাক্ট খুঁজবা ঠিকঠাক করে, ধরো প্রোডাক্ট খোঁজা 1 থেকে 2 দিন তোমরা প্রোডাক্টটা ভালোভাবে খুঁজবা। দেন ওয়েবসাইট সেট আপ করবা, 1 থেকে 3 দিন সময় নিবা, নিয়ে ওয়েবসাইটটা সেট আপ করবা। মানে শুরু করতে কতদিন সময় লাগবে এই জিনিসটা বলতেছি। মার্কেটিং ক্যাম্পেইন 2 থেকে 3 দিন, মানে মার্কেটিং ক্যাম্পেইন করতে পারো সপ্তাহে, বা মার্কেটিং ক্যাম্পেইন প্রতি মাসে করতে পারো 2 থেকে 3 দিন, বা 2 থেকে 3 দিন তোমরা মার্কেটিংয়ের এই জিনিসগুলো ফোকাস করতে পারো। কারণ আমরা একটা অ্যাড কিন্তু প্রতিদিনের জন্য চালাই না, একটা অ্যাড কিন্তু আমরা 4 দিন 5 দিনের জন্য রান করি। সেক্ষেত্রে 2 থেকে 5 দিন আমরা মার্কেটিংয়ে ফোকাস দিব প্রতি মাসে, যদি মার্কেটিং করি, পেইড মার্কেটিং করি। আর ফ্রি মার্কেটিং তো হচ্ছে কন্টিনিউ থাকবে, মানে ফ্রি মার্কেটিং টোটালি কন্টিনিউ থাকবে। তো আমি এই জিনিসটা হাইলাইট করে দিই, হাইলাইট লাইট ব্লু। ওকে, ঠিক আছে। দেন দৈনিক অর্ডার এবং কাস্টমার হ্যান্ডলিং 30 থেকে 60 মিনিট দিন, বা 30 থেকে 60 মিনিট হচ্ছে দিনে লাগবে আর কি। 30 থেকে 60 মিনিট দিনে মানে 1 ঘন্টা। সো টোটাল বলতে গেলে আপনাকে দিনে 1 ঘন্টা বা 2 ঘন্টা দিলে এনাফ। ওকে, আমি আর কিছু কথা বাড়াইতে চাই না। দেন হচ্ছে ব্যবসা কিভাবে কম পুঁজি দিয়ে বড় করা যায়, ব্যবসা কিভাবে কম পুঁজি দিয়ে বড় করা যায়। সো এই জিনিসটা যদি আপনাদেরকে বুঝাই, নিশ মার্কেট, মানে নিশ মার্কেট খুঁজুন, খুব কম প্রতিযোগিতায় কিন্তু ট্রেন্ডিং প্রোডাক্ট, মানে প্রতিযোগিতা খুব কম। একটা প্রোডাক্ট, এমন একটা প্রোডাক্ট বের করবেন, এই প্রোডাক্টে প্রতিযোগিতা খুবই কম বা মানুষ খুব কম সেল করতেছে, কিন্তু খুব ভালোভাবে বেশি সেল করতেছে বা ভালো সেল হচ্ছে, কিন্তু মানুষ বেশি সেল করতেছে না, মানে সেল হচ্ছে বাস
মার্কেটে বেশি একজন সেল করতেছে না, জিনিসটা এমন। মানে ওই যে জিনিসটা এমন আর কি, যে ধরেন একটা টি শার্ট, অনেক ভাইরাল একটা টি শার্ট, বাট একটা দোকানে পাওয়া যাচ্ছে, আর কোনো দোকানে পাওয়া যাচ্ছে না, কিন্তু খুবই ভাইরাল একটা টি শার্ট, খুবই মানে ডিমান্ডেবল একটা টি শার্ট। সো আপনারও পছন্দ হলে আপনি কিন্তু ওই দোকান থেকেই কিনতে হবে। আর আপনি যদি চিন্তা করেন তাইলে ওই দোকানের মতো আমিও বিজনেস শুরু করি, তাহলে কিন্তু আপনার কাছ থেকেও মানুষ কিনবে। ওকে, একদম ক্লিয়ার একটা এক্সাম্পল। সো এই জন্য বলি যে খুব কম প্রতিযোগিতা, কিন্তু ট্রেন্ডিং প্রোডাক্ট, এরকম একটা নিশ তৈরি করতে হবে বা চুজ করতে হবে। মার্কেটিং অটোমেশন, তোমরা কিভাবে মার্কেটিং করতে পারো, যেমন অ্যাডস দিতে পারো, পেইড অ্যাডস দিতে পারো, ইমেল মার্কেটিং করতে পারো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারো, শিডিউলিং করে মার্কেটিং করতে পারো। যেমন ধরো তোমরা রাতে মার্কেটিংটা পুস্ট করবা, ধরো কালকে দিনে একটা জিনিস পুস্ট করবা তোমাদের স্টোর নিয়ে, সো তোমরা শিডিউল পুস্টে রেখে দাও। শিডিউল পুস্টে কালকে 7টার জন্য, 8টার জন্য, সকাল 10টার জন্য শিডিউলে করে রেখে দাও, অটোমেটিক সেটা পাবলিক হয়ে যাবে, সিম্পল। দেন লয়াল কাস্টমার তৈরি, ফলো আপ এবং ডিসকাউন্ট দিয়ে ক্রেতাকে পুনরায় আনা। মানে প্রতিটা কাস্টমারকে তুমি একটু ডিসকাউন্ট দিবা, বা টোটালি তোমাদের ওয়েবসাইটে একটু ডিসকাউন্ট সিস্টেম রাখবা, যাতে এটা কাস্টমার লয়াল হয়ে যায়, ঠিক আছে, তোমাদের গার্লফ্রেন্ডের মতো তোমাদের মতো একটু লয়াল হয়ে যায়, ঠিক আছে। তো মানে যাদের আছে আর কি, গুড লাক ভাই, যাদের নাই বেড লাক, কিছু করার নাই, আপনারা আমাদের মতো, মানে আমার মতো আর কি। সো যাদের লয়াল গার্লফ্রেন্ড আছে ওর মতো আর কি, ফলো আপ এবং ডিসকাউন্ট দিয়ে ক্রেতাকে পুনরায় আনা, ঠিক আছে। আপনাদের গার্লফ্রেন্ড যেমন আপনাদের সাথে রাগ করে, তখন আপনারা আবার সুন্দর সুন্দর কথা বলে বেগ নিয়ে চলে আসেন, ওই রকম সিম্পল জিনিস। ডিসকাউন্ট দিবেন, ক্রেতাকে ভালোভাবে ভালোভাবে কথা বলবেন, সুন্দরভাবে কথা বলবেন, ভালো ব্যবহার করবেন, একটু ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে রাখবেন, তাইলে দেখবেন ও বারবার এসে আপনার কাছ থেকেই কিনবে, সিম্পল জিনিস এখানে। ওকে, সো প্রোডাক্ট লাইফস্টাইল ব্র্যান্ডিং, পণ্যর ছবি, ভিডিও এবং কন্টেন্ট ভালোভাবে দেখাও। মানে তোমরা যখন মার্কেটিং করবা, অনেকে এটা ভুল করো, তোমরা যখন মার্কেটিং করবা, পণ্যর যে ছবিটা আছে, এটা অনেকে ঘুলা ঘুলা ছবি, অনেক বাজে ছবি দাও, এই জিনিসগুলো থেকে মানে এড়িয়ে চলবা, ভালো ছবি ইউজ করবা, ভালো ভিডিও ইউজ করবা, কন্টেন্ট ভালোভাবে মানুষদেরকে দেখাবা, তাইলে দেখবা যে এই মানুষগুলো দেখবে ভিডিও বা কিনবে। ওকে, সো ড্রপশিপিং ব্যবসায় ইউএসএ মার্কেটে শুরু করা ধাপ। সো নিশ মার্কেট রিসার্চ, মানে ইউএসএ ট্রেন্ডিং প্রোডাক্ট, জনপ্রিয় ক্যাটাগরি, সবচেয়ে ট্রেন্ডিং প্রোডাক্ট যেগুলো আছে, তারপরে হচ্ছে নিশ যেগুলো আছে, এগুলো তোমরা চুজ করবা। তারপরে ইউএস ফ্রেন্ডলি সাপ্লায়ার, যেমন এস পকেট, সিজে ড্রপশিপিং, অথবা ইউএসএ ভিত্তিক আলি এক্সপ্রেস সাপ্লায়ার। ইউএসএ ভিত্তিক সাপ্লায়ার কিন্তু হচ্ছে আলি এক্সপ্রেস, পাশাপাশি সিজে ড্রপশিপিং। তোমরা চাইলে এস পকেট ইউজ করতে পারো, বাট এস পকেট হচ্ছে তোমাদের এটা মানে ইয়া আর কি, পেইড, তো সেজন্য আর কি আমি এটা সাজেস্ট করি না। তারপর হচ্ছে ই কমার্স স্টোর তৈরি, শপিফাই দিয়ে তৈরি করতে পারো, উকমার্স দিয়ে তৈরি করতে পারো। আমি বলবো সবসময় শপিফাই দিয়ে তৈরি করবা, সব থেকে বেশি ভালো। দেন হচ্ছে ডোমেইন নাম, মার্কেটিং কনফিগারেশন, ইউএসএ শিপিং ও ট্যাক্স অনুসারে তোমাদের ডোমেইনের একটা নাম দিবা, মার্কেটিং জিনিসটা সাজাবা, এখানে যেভাবে আমি উপরে বলে দেওয়া সেইভাবে। দেন হচ্ছে পেমেন্ট গেটওয়ে সেট আপ, অনেকে বুঝো বা অনেকে বুঝতে পারো না যে পেমেন্ট গেটওয়ে কীভাবে সেট আপ করবা, পেমেন্ট গেটওয়ে কীভাবে সেট আপ করবা। দেখো, পেমেন্ট গেটওয়ে আসলে ফ্রিতে সেট আপ হয় না, যেটা সত্যি কথা। বাংলাদেশ থেকে পেমেন্ট গেটওয়ে সেট আপ করা উইথাউট এলএলসি এলটিডি কোনোভাবে পসিবল না, এটা হয় না। আগে পেপাল হয়তো ফ্রি, সরি, পেওনিয়ার হয়তো আগে ফ্রিতে, এখন আর ওই জিনিসটাও সম্ভব হয় না। তো এটা তোমাদেরকে একটু ইনভেস্ট করে নিতে হবে, এখানে পেমেন্ট গেটওয়ের জন্য তোমাদের একটু ইনভেস্ট করতে হবে। এখানে অনেক রকমের পেমেন্ট গেটওয়ে পাওয়া যায়, বাজারে অনেকে পেমেন্ট গেটওয়ে সেল করে, যেমন ধরো কেউ সেল করে 500 টাকা, কেউ 1000 টাকা, কেউ 2000 টাকা, কেউ 3000 টাকা, আবার আমি এমনও দেখছি কেউ 12,000 15,000 টাকা পর্যন্ত এই পেমেন্ট গেটওয়েগুলো সেল করে থাকে। তো চাইলে তোমরা আমাদের মাধ্যমে নিতে পারো, একদম কম প্রাইসে ভালো পেমেন্ট গেটওয়ে নিতে পারো, পার্মানেন্ট হবে, লাইফ টাইম হবে, ঠিক আছে। আর যারা আমাদের প্রিমিয়াম কোর্সে আসো বা প্রিমিয়াম কোর্সে জয়েন করো, তারা তো আর ফ্রিতে একটা পেমেন্ট গেটওয়ে পেয়ে যাও। ওইটা যদিও টেম্পোরারি হয়, বাট তোমরা ভালো পরিমাণে একটা এখান থেকে পাও। সো পেমেন্ট যদি তোমরা পেপাল ইউজ করতে পারো, স্ট্রাইপ ইউজ করতে পারো, তো ইউএসএ ভিত্তিক ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এগুলো তোমরা ইয়ার মাধ্যমে কানেকশন দিতে পারো। সো ইউএসএ ভিত্তিক মার্কেটিং, টিকটক, ইনস্টাগ্রাম অ্যাডস, গুগল অ্যাডস, ইমেল ক্যাম্পেইন, এগুলো হচ্ছে ইউএসএ ভিত্তিক মার্কেটিং। সো এই জিনিসগুলো আমি একটু হাইলাইট করে দিই। ইউএসএ ভিত্তিক মার্কেট, মানে ইউএসএ ক্লায়েন্ট বা কাস্টমার হান্ট করার জন্য আপনাকে সব থেকে বেশি মার্কেটিং করতে হবে টিকটকে, এবং ইনস্টাগ্রামে অ্যাড দিতে হবে যদি পেইড মার্কেটিং করেন, গুগল অ্যাডস দিতে হবে, অথবা ইমেল ক্যাম্পেইন দিতে হবে। অর্ডার ম্যানেজমেন্ট, ট্র্যাকিং এবং কাস্টমার সার্ভিস, স্কেলিং, অ্যাডস বাজেট বাড়ানো, নতুন প্রোডাক্ট যুক্ত করা এবং অটোমেশন ব্যবহার। ওকে, বিজনেসকে এই স্কেলিং, এই জিনিসটা এত মানে বড় একটা জিনিস, বা এত বড় একটা ইফেক্টিভ একটা কথা, যেটা না বললেই নয়। এই জিনিসটা কি? সো এই জিনিসটা হচ্ছে আপনার যত সময় যাবে আপনি এড বাজেটটা বাড়াবেন। যেমন ধরেন আজকে আপনি $5 এড রান করলেন, আপনার $50 সেল আসলো,
পরের দিন আপনি $10 অ্যাড রান করেন, আপনার $100 সেল আসবে। এর পরের দিন আপনি $20 অ্যাড রান করেন, দেখবেন আপনার $500 সেল আসছে। সো এভাবে হচ্ছে এড বাজেটটা বাড়াইতে হয়। নতুন নতুন প্রোডাক্ট এড করেন, নতুন নতুন প্রোডাক্টগুলো সোর্স করেন, এড করেন, এগুলো করেন। তারপর হচ্ছে অটোমেশন ব্যবহার, মানে বিজনেসকে কিভাবে অটোমেট করা যায়, বিজনেসকে কিভাবে মানে অটোমেটিক জিনিসটা বিজনেসের ইয়াটা করা যায়, এই জিনিসগুলোর দিকে ফোকাস দিবা, তাইলে তোমরা সব থেকে বেশি প্রফিটেবল করতে পারবা। সো উপসংহার হচ্ছে কি, ড্রপ শিপিং একটি সহজ বা কম খরচে অনলাইন ব্যবসা। যারা চেষ্টা করে এবং নিয়মিত মার্কেটিং ও গ্রাহক সার্ভিস দেয়, তারা ইউএসএ মার্কেটে মিনিমাম 500 থেকে 5,000 প্রতি মাসে আয় করতে পারে। এটা কিন্তু ডলারের হিসাব, ঠিক আছে? রিমেম্বার, এটা কিন্তু ডলার। $500 থেকে 5,000 প্রতি মাসে যারা ইউএসএ মার্কেটে প্রতি মাসে আয় করতে পারে, এটা কিন্তু যারা ভালোভাবে জিনিসটা বুঝে জানে এবং শিখে কাজ করে। আমি বারবারই একটা জিনিস বলি ভাই, শিখে কাজ করেন, না শিখে এখানে আইসেন না। শিখে ভালো মতো বুঝে শুনে কাজ করেন, তাহলে আপনারা ভালো মতো এই জিনিসটা করতে পারবেন। তারপর হচ্ছে উদাহরণ, যেমন একজন শিক্ষার্থী $100 ইনভেস্ট করে প্রথম মাসে $250 প্রফিট করেছে। একজন ফ্রিল্যান্সার $200 ইনভেস্ট করে 3 মাসে 1,000 থেকে 1,500 ডলার আয় করছে। এই জিনিসটা এমন এই জন্যই বোঝানো হয়েছে যাতে আপনি স্কেল করেন, জিনিসটা স্কেল করেন। যেমন ধরেন একজন শিক্ষার্থী $100 ইনভেস্ট করে $250 প্রফিট করছে, কিন্তু একজন ফ্রিল্যান্সার $200 ইনভেস্ট করে 3 মাসে 1,000 থেকে 1,500 ডলার আয় করছে। এখানে পার্থক্যটা কই? পার্থক্যটা হচ্ছে 100 ইনভেস্টমেন্ট 200 হয়েছে, 250 প্রফিট 1,000 থেকে মিনিমাম $1,500 হয়ে গেছে। এখানে টোটালি জিনিসটা হচ্ছে শিকার উপরে বেস করে, টোটালি জিনিসটা হচ্ছে তোমাদের বাজেটের উপরে বেস করে। এখন তুমি যদি চাও যে 5,000 টাকা ইনভেস্ট করবা আর 5 লাখ টাকা নিয়ে বেরোবা, ভাই সরি ভাই, আমার দ্বারা পসিবল না ভাই। ভাই তুমি 5,000 টাকা নিয়ে 50,000 টাকা প্রফিট বাই করা ভাই পসিবল না ভাই প্রথম দিনে। ভাই এটা বিজনেস, এটা জুয়া না। এটা ওই যে প্লেন উড়ানো না, অনেকে প্লেন উড়ায়, এই প্লেন উড়ানো কিন্তু এই জিনিসটা না যে আপনারা 500 টাকা লাগাবেন, অনেক উপরে উঠে যাবে, একদম উচ্চতায় উঠে যাবে, 500-700 ফিট উপরে উঠে যাবে, আপনাদের টাকা ডাবল হতে থাকবে ভাই। কি বলবো এগুলা, মানে ভাষা নাই। সো আপনাদের ইনভেস্ট যত বেশি হবে, এখন আপনি যদি ধরেন 10,000 টাকা ইনভেস্ট করেন, ওই একটা অ্যামাউন্টের উপর বেস করে আপনি প্রফিট গেইন করতে পারবেন। আবার যদি আপনি 5,000 টাকা ইনভেস্ট করেন, আপনি ওই পরিমাণে ইনভেস্ট মানে ইনকাম করতে পারবেন। আবার আপনি যদি চান আপনি 50,000 টাকা ইনভেস্ট করবেন, তাহলে ওই পরিমাণই আপনি প্রফিটটা গেইন করতে পারবেন, ঠিক আছে? সো ফ্রি মার্কেটিং ব্যবহার করে ড্রপশিপিং সেলস আনার ধাপসমূহ: ফার্স্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে, যেমন টিকটক, ইনস্টাগ্রাম রিলস, ট্রেন্ডিং প্রোডাক্ট ভিডিও বানাও, ফানি টিপস অ্যান্ড ট্রেন্ডিং কন্টেন্ট তৈরি করে প্রোডাক্ট দেখাও, শিরোনাম, হ্যাশট্যাগ ব্যবহার করে বেশি ভিউ আনা যায়। মানে হ্যাশট্যাগ ট্যাশট্যাগ ব্যবহার করবা, ট্রেন্ডিং প্রোডাক্ট ট্রেন্ডিং ভিডিও ইউজ করবা, টিকটকে ইনস্টাগ্রামে রিলস আপলোড করবা, এগুলোর মাধ্যমে তোমরা সোশ্যাল মিডিয়া করতে পারো। তারপর হচ্ছে ফেসবুকে বিভিন্ন গ্রুপ কমিউনিটিতে তোমাদের প্রোডাক্টগুলো শেয়ার করতে পারো, প্রোডাক্টগুলো সম্পর্কে গ্রুপে শেয়ার করো, সমস্যার সমাধান বা রিভিউ ভিত্তিক পোস্ট করো। পিন্টারেস্ট, তোমরা প্রোডাক্টের ছবি পিন করো, বা বিশেষ করে ফ্যাশন, গেজেট, হোম ডেকোর প্রোডাক্ট ভালোভাবে কাজ করো, হ্যাঁ। বা এই জিনিসগুলো ড্রপশিপিংয়ে ফ্যাশন কাজ করে বেশি, গেজেট কাজ করে বেশি, এবং হোম ডেকোর প্রোডাক্ট কাজ করে বেশি। এই হোম ডেকোর, এই যে গেজেট, এই হোম ডেকোর আর গেজেট কিন্তু ঘুরে ফিরে একটা ক্যাটাগরি। কারণ হোম ডেকোর বলতে তো আপনাদের বিভিন্ন রকমের ইলেকট্রিক জিনিসপত্র বা এই টাইপের জিনিসপত্র, সো এই জিনিসটা গেজেটের ভিতরেই পড়ে। ফ্যাশন তো বলতে কাপড় চোপড় এই টাইপের। সো ইউটিউবে শর্টস দিতে পারো, ভিডিও দিতে পারো, ছোটো ছোটো 15 থেকে 60 সেকেন্ডের ভিডিও দিতে পারো। আর টিউটোরিয়াল, আনবক্সিং, প্রোডাক্ট রিভিউ, যদি তোমার কাছে প্রোডাক্ট থাকে তাহলে দিতে পারো। প্রোডাক্ট যেহেতু নাই আমাদের, এইটা আমরা অ্যাভয়েড করবো। তারপর হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, যেমন ধর ব্লগ ব্লগ বানাইতে পারো, আর্টিকেল বানাইতে পারো, এগুলো তোমাদের ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটে পোস্ট করতে পারো। তারপর হচ্ছে যেমন টপ 10 আইফোন কেস, তোমাদের প্রোডাক্টে যেমন তোমাদের একটা ব্লগ লিখবা বা একটা ওয়েবসাইটে লিখবা, আর্টিকেল লিখবা, তখন চাইলে তোমরা টপ 10 ফোন কেস ইন 2025 বা 2026, বা হাউ টু ইউজ XYZ প্রোডাক্ট ইফেক্টিভলি, মানে এই জিনিসগুলো লিখবা। এসইও ব্যবহার করে গুগল থেকে অর্গানিক ট্রাফিক আনা যায়, তোমরা এসইও ইউজ করে গুগল থেকে অর্গানিকভাবে ট্রাফিক আনে তোমাদের মার্কেটে ইয়াতে হচ্ছে সেল আনতে পারবা। তারপরে হচ্ছে ইমেল মার্কেটিং ফ্রি, প্রথমে সাবস্ক্রাইব আনার জন্য লিড ম্যাগনেট দাও, যেমন ফ্রি গাইড, তারপরে রেগুলার ইমেল দিয়ে প্রোডাক্ট প্রমোট করো। ছোটো ছোটো ইনফ্লুয়েন্সার, যেমন মাইক্রো ইনফ্লুয়েন্সার কোলাবোরেশন করো, মানে ছোটো ছোটো অনেক টিকটকার পাবা, এই টিকটকারকে দিয়ে তোমরা তোমাদের স্টোরটা প্রমোট করাইতে পারবা। এটা আসলে মানে ওয়ে বলে দিচ্ছি আমি, আস্তে আস্তে সেটা পরে করতে পারবা। তবে তোমরা আর কি ফার্স্টে আমি বলতেছি আর কি, তোমরা আস্তে আস্তে জিনিসটা বুঝতে পারবা। আশা করি এটা তোমাদের মাথার উপর দিয়েই যাবে এখন, বাট তোমরা আস্তে আস্তে জিনিসটা বুঝতে পারবা। ফ্রি মার্কেটিং পাঠিয়ে তাদের কাছে রিভিউ পোস্ট করা, ছোটো ছোটো ইনফ্লুয়েন্সারকে অনেক সময় ফ্রি মার্কেটিং দিয়ে ভালো সেলস আনতে পারে। অর্গানিক ইয়াটা করা, তারপরে স্ট্র্যাটেজি কনভার্টিং ফ্রি ট্রাফিক ইন্টু সেলস, হাই কোয়ালিটি প্রোডাক্ট ইমেজ এন্ড ভিডিওস, এগুলো নিয়ে আমি আসলে আলোচনা করছি উপরে। তারপরে যে ডিসকাউন্ট, শিপিং অফার্স, ফ্রি মার্কেটিং এন্ড ট্রাফিক থেকে ফার্স্ট সেল আনতে সাহায্য করে। তারপরে ড্রপ শিপিং ব্যবসা ইউএসএ মার্কেটে শুরু করা ধাপ এখানে বলে দেওয়া আছে। সো
এই জিনিসগুলো আমি আপনাদেরকে এই ইয়াটা হচ্ছে আমি ইয়াতে দিয়ে দিব, আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। সো ফ্রি মার্কেটিং ব্যবহার করে ড্রপশিপিং সেলস আনার ধাপসমূহ। ড্রপশিপিং কি আসলে কিভাবে সফলতা আসে? ড্রপশিপিংকে সফলতা আসার প্রধান কারণ হচ্ছে পরিশ্রম। যেটা সত্যি কথা, ড্রপশিপিংয়ে সফলতা আসার প্রধান কারণ হচ্ছে পরিশ্রম। এখানে ইনভেস্টমেন্ট না, কোনো কিছুই না। প্রধান কারণ হচ্ছে পরিশ্রম। আপনি যদি আপনার সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে অবশ্যই আপনার ভালো কিছু ড্রপশিপিং ভালো কিছু হবে আর কি। সো এখানে আমাদের এডিটর কি বলবো ভাই, ড্রপশিপিং বিজনেস কঠিন কিছুই না, কিন্তু মানুষ মনে করে অনেক কঠিন। তবে সহজ করে শিখলে এটা সব থেকে বেশি ইজি এবং বেশি প্রফিটেবল। ড্রপশিপিং বিজনেসটা মোটেও কঠিন না, জাস্ট আপনি শিখার অভাব, জাস্ট আপনার জানার অভাব। এই জিনিসটা শিখলে বা জানলে আপনারা ভালোভাবে এই জিনিসটা করতে পারবেন। অ্যান্ড আমার কথা হচ্ছে ড্রপশিপিং যেহেতু 2 থেকে 5 হাজার টাকা ইনভেস্টে সবকিছু হয়ে যাচ্ছে, তাহলে আমরা করেই দেখি। যদি না করতে পারি কি বা হবে? 4 থেকে 5 হাজার টাকা লস হয়ে যাবে, কিন্তু আপনি কি আপনার দ্বারা কিছুই জানেন না, মানে আপনি কি হবে আপনার দ্বারা কিছুই জানেন না, বা সব জিনিস কিন্তু চেষ্টা করে যাইতে হয়। এখানে যদি আমি আপনাদেরকে এই জিনিসটা বুঝাই, মানে আমার কথা হচ্ছে ড্রপশিপিং এ যেহেতু 2 থেকে 5 হাজার টাকা বা 5 থেকে 7 হাজার টাকা ইনভেস্ট করলে সবকিছু হয়ে যাচ্ছে, তাহলে আমরা করেই দেখি ভাই। কাপড় চোপড় কিনি, এটা কিনি, ওইটা কিনি, রেস্টুরেন্টের বিল, একটা রেস্টুরেন্টে খাইতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায়। তো সব থেকে মিলিয়ে 2 থেকে 5 হাজার 7 হাজার টাকা ইনভেস্ট করে দেখি না, সমস্যা কি, কি হয়ে যাবে ভাই? আমার কিছুই হবে না। যদি না করতে পারি কি বা হবে? 4 থেকে 5 হাজার টাকা লস যাবে, যাক, লস হয়ে গেল। একটা আমার একটা ইয়া হইল, একটা রিয়েল নলেজ হইলো। কিন্তু আপনি মানে আপনার দ্বারা কি হবে আপনি কিছুই জানেন না। আপনি কালকে আপনার সাথে কি হবে, আপনার ধারা কি হবে, আপনি কি করতে পারবেন, আপনি কিন্তু এটা জানেন না। So, সব জিনিস চেষ্টা করে যাইতে হয়। চেষ্টা করার মাধ্যমে আপনারা হচ্ছে জিনিসটা শিখতে পারেন বা আয়ত্তে আনতে পারেন। সো আসলে আমি আসলে চেষ্টা করছি ড্রপশিপিংকে একটু ভেঙ্গে সেঙ্গে বোঝানোর জন্য। আরো প্র্যাকটিক্যাল ভাবে আগামী ক্লাসে আমরা আপনাদেরকে দেখাবো বা বুঝাবো যে